কিন্তু শরীফ যদি ভাই, বলে শরীফ ভাই, একটা যেটা বিষয় যে যেটা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, যেটা মোদি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে একটা গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত, একটা সুসম্পর্ক বজায় রাখতে চায়। তো এই সুসম্পর্ক ভারত বরাবরই বজায় রেখে এসেছে, কিংবা হাসিনার সময় যদি আমরা দেখি এই সুসম্পর্কই আমরা দেখে এসেছি। কিন্তু তার পরবর্তী সময় যেভাবে পরিস্থিতি বারবার খারাপের দিকে গেছে, তো এই বৈঠক কোথাও গিয়ে কি মনে হয় কার্যকরী হবে? সেটা বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার ক্ষেত্রেই হোক, কিংবা ভারতের সঙ্গে তাদের যে সুসম্পর্ক, বা মানুষের মধ্যে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি ভারতের সম্পর্কে একটা ক্ষোভ, একটা রাগ, একটা বিদ্বেষ, সেটাতে কোথাও গিয়ে কি প্রলেপ পড়বে, কি মনে করছেন? আমরা আমাদের বক্তব্যটাই কিন্তু আমরা ঠিক মতো আনতে পারছি, কারণ বাংলাদেশের সাথে সবসময় ইন্ডিয়ার ভালো সম্পর্ক কার সাথে? সেনাবাহিনী পরিচালিত সরকারের সাথে না, এই জঙ্গি জিহাদি সরকারের সাথে, একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টের সাথে ইন্ডিয়া কি করবে, কি কি বজায় রাখবে, সেইটাই ওখানে ইয়া করা হয়েছে, বলা হয়েছে। এই জঙ্গি জিহাদিদের সাথে সুসম্পর্ক, এটা কিন্তু বলা হয়নি। আমরা ওইটা ভুলে গেলে চলবে না। তো বিষয়টা আমি ওইদিকে, আমার মনে হচ্ছে যেটা ইট ইজ মাই অ্যাজাম্পশন, যে মোদিজি কোনো একটা চাপের উপরে পড়ে তার সাথে একটা দায় সারা গোছের একটা মিটিং করেছে। সেটা যে একেবারে সারা পৃথিবী বলবে যে হ্যাঁ, সে একটা নোবেল লরেট, সে এত রিকোয়েস্ট করতেছে তুমি একটু বসবাই না, এমন হতে পারে না। আমার মনে হয় এরকম একটা পরিস্থিতির কারণে মোদি বসে তারপর তার যা বলার সে কথাগুলো বলে দিয়েছে, যা সবসময় বলেন সেই কথাগুলোই বলা হয়েছে। আর ইউনূসের পক্ষ থেকে যা তারা সবসময় বলে সেইগুলোই বলছে। তারা তাদের পক্ষে যে কথাটা যায় ওইটাকে সুন্দর সুন্দর করে তারা ন্যারেট করছে, তাদের ইউনূসের প্রেস সেক্রেটারি বা তাদের আরো ফরেন সেক্রেটারি। তো এগুলোকে আমি এই এই বৈঠকের আমি আসলে কোনো ইয়া খুঁজে পাই না। এটার অন্তঃশ্বাস শূন্য বৈঠক, এটা লোক দেখানো বৈঠক, এটা আমার ধারণা। শরীফ ভাই, এই যে সুসম্পর্ক, এই সুসম্পর্ক পরবর্তীতে ঠিক কোন কোন দিকে লাভবান হতে পারে বাংলাদেশ, কিংবা ভারতের অবস্থান ঠিক কি থাকবে, বা হাসিনাকে নিয়েও তো আলোচনা হয়েছে, সেই বিষয়গুলো যদি একটু বলেন। আমি তো সুসম্পর্ক এবং আলোচনার কোনো আউটপুট দেখছি না। হ্যাঁ, যদি বুঝতাম যে মোদির সাথে আলাপের আগেই ইয়ার ওদিকে চিন্ময়ের বিষয়টা সেটেল হয়ে গেছে, তারপরে আরো যে ইস্যুগুলো আছে, অনেকগুলো ইস্যু আছে, সেগুলো তো কোনো কিছুই তো এরা কগনিজেন্সিতে নেয়নি। তারা তাদের ওয়েতে চলছে। এবং ভারত যে এনিমি রাষ্ট্র, এটা তো মোদির ক্যাবিনেট থেকেই বলা হচ্ছে। তারপরে মোদির চীন সফর থেকে আপনি কি বুঝলেন? চীনে বসে সে বলছে যে সেভেন সিস্টার হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি, ল্যান্ডলক, আর আমরা হচ্ছি সমুদ্রের পাশে, উই আর দ্য গার্ডিয়ান অফ ওশান। মানে এই ইয়ার কথাগুলো তো বোঝা যায় যে সে ওখানে কি বার্তা দিল চীনে, আবার এখানে মোদির সাথে বসে সারা পৃথিবীকে, আমার মনে হয় যে বিশ্ববাসীকে কিছুটা আহাম্মক মনে করছেন কিনা উনি, সেইভাবে চলছে। এরকম একটা আমার কাছে এই এই বৈঠকের কোনো অর্থ আমি খুঁজে পাচ্ছি না তো কোথাও। কোনো রেজাল্টও তো হলো না। ধরুন কোনো একটা ইয়া চুক্তি হতে গেলে, যেমন যে ইয়াতে গাজায় যুদ্ধবিরতি হয়ে গেল, তারপর একটা রেজাল্ট পাওয়া গেল, মানুষ মুক্তি পেল, ইয়ারা ইসরায়েলি বন্দিরা মুক্তি পেল। এখানে কি দেখলাম? এই এত এত বড় একটা বৈঠক দীর্ঘ ৮ মাস পরে, ধস্তাধস্তির পরে যে একটা বৈঠক, সে বৈঠকের আউটপুটটা কি, এটা তো আমি খুঁজে পাচ্ছি না। এই বৈঠকের ক্ষেত্রে কোথাও কি শরীফ ভাই মনে করছেন এই যে হাসিনা প্রসঙ্গ যেটা উঠে এলো, হাসিনা প্রসঙ্গ, তো এই হাসিনাকে বাংলাদেশে ফেরানোর কি চেষ্টা করছে ইউনূস মোদির সঙ্গে কথা বলে? এটা কি অন্যতম উদ্দেশ্য হতে পারে? হাসিনাকে ফেরানোর কথা, মানে সে সাহস করে কিভাবে, এটাই আমি বুঝতে পারছি না এই আলোচনা। তো যা হোক, সে তো সাহস করছেই, করে যাচ্ছে, অনেক কিছুই করছে। চীনের সাথে ধরুন ওখানে কি বলছে, এখানে কি বলতেছে, এর বিষয়টা কি একেবারে আমার একটা মনে হচ্ছে যে সে মনে হয় কি আমার
আমি দেখছি যে সে তো রাজনীতিবিদ না। একজন রাজনীতিবিদকে কিন্তু একদম সফিস্টিকেটেড এবং টপ মোস্ট ডিপ্লোম্যাট হতে হয়। ডিপ্লোমেসি না থাকলে সে রাজনীতি কি করবে, সে দেশ কিভাবে চালাবে? তো সেই দিক দিয়ে আমি তো দেখছি যে সে একেবারে, আমার মনে হচ্ছে যে সবকিছু ঘোলাই ফেলছে এবং লেজে গোবর লাগিয়ে ফেলছে। একদিকে সেভেন সিস্টারকে হুমকির মুখে রাখছে, আবার অন্যদিকে ইয়ার কথা, সম্পর্ক সুসম্পর্ক রাখা, মিথ্যা কথা বলে, যেমন যে হিন্দু সম্প্রদায়, তার কথা তো হিন্দুদের উপর কোনো কিছু হয়নি। কিন্তু আমি তো একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম, 441টা মন্দির বাড়ি ঘর হিন্দুদের আক্রান্ত হয়েছে এবং ভাঙছে, ধ্বংস করা হয়েছে। তারপরে কত মেয়ে যে শিকার হয়েছে। এখন তো হিন্দু নেই, এখন তো হিন্দু ছাড়াও সাধারণ মেয়েদেরকে আমরা দেখলাম ইয়াতে যে একটা মেয়েকে ধর্ষণ করে তারপরে তো সে মারা গেল মাগুরায়। কি ঘটনা ঘটলো! মেয়েরা তো ঘরের ভিতরও নিরাপদ নয়। তো এই যেখানে পরিস্থিতি একেবারে অ্যাগ্রাভেটেড, একেবারে মানে এটা কোনো মানুষের শাসন, এটা সভ্য সমাজের শাসন এখানে নেই। এখানে জঙ্গলি জিহাদিদের শাসন, এবং তারা যা ইচ্ছা করছে সেটাই তো করতেছে। পার্শ্ববর্তী দেশ হিসেবে তাদের যে একটু সংযত হয়ে কথা বলা, তাদের একটু রিয়ালি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এই যে ইয়াতে বিএনপি এখন যে বাংলাদেশের সবচেয়ে বড় পার্টি, আওয়ামী লীগের কথা বাদ দিলে বিএনপি তো বলেই দিছে। আজকে দেখলাম ফখরুল ইসলাম আলমগীর তো তুলে দিল, পরিষ্কার বলে দিছে যে যে এরা তাদেরকে ইঙ্গিত করেই বলছে যে এরা স্বাধীনতা বিরোধী। আজকে স্বাধীনতার উপরে কেন হামলা হচ্ছে, এগুলো আমরা কোনো অবস্থাতেই মেনে নেব না। এগুলো কথা তো আজকে সে যদিও অনেক আগে বলা উচিত ছিল, কিন্তু তারা বলছে। তো এই সরকারের সাথে কেউ নেই, আছে শুধু জামাত, জঙ্গি, জেহাদি। সেই সরকারের সাথে ভারত কিভাবে বিহেভ করবে, এটা তো মানুষের, একটা সভ্য মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ, তাদের তো একটা এক্সপেকটেশন আছে। আপনি শান্তিপ্রিয় মানুষের কথা বলছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের বর্তমানে যে অবস্থা, বিশেষ করে হিন্দু সংখ্যালঘু, যাদের কথা ইতিমধ্যেই মোদিও তুলে ধরেছেন এই বৈঠকে, তিনি ইউনূসকে জানিয়েছেন যে সেটা নিয়ে ভারত যথেষ্ট পরিমাণে উদ্বিগ্ন রয়েছে। তো নিরাপত্তাটা কোথায়? নাকি উদ্দেশ্য ছিল ইউনূসের দিক থেকে এই বৈঠকের ক্ষেত্রে একমাত্র হাসিনা? কি মনে হয় আপনার? এখানে তো বিষয়টা তো একমাত্র